হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ নাইমা। এটা হচ্ছে আমাদের 31st নাইটের পার্টি ব্লগ। আমরা ছোট্ট করে একটা বারবিকিউ পার্টির আয়োজন করেছিলাম। আমাদের ফ্যামিলি, আমার ছোট ভাইয়ের ফ্রেন্ডস, আমার কিছু কাজিন আর আমাদের কোয়ার্টারের একটা ফ্যামিলি। তো আমরা সবাই মিলে ছোট্ট করে একটা বারবিকিউ পার্টির আয়োজন করেছিলাম 31st নাইটে। প্রথমে আমরা বাইরে আগুন ধরিয়েছিলাম, কারণ বাইরে প্রচুর ঠান্ডা ছিল। তো আমরা অনেকক্ষণ আগুনের তাপ নিচ্ছিলাম বসে বসে। তারপর হচ্ছে আস্তে ধীরে আমরা শুরু করি পার্টিটা। তো পার্টির A to Z প্রসেস করে হচ্ছে আমার ছোট ভাই আর তার দুই বন্ধু। ওরাই সব কিছু করে, বাজার করা থেকে শুরু করে চিকেন ম্যারিনেট করা, তারপর বারবিকিউ করা, সব কিছু ওরাই করে। শুধু চিকেনটা কেটে দিয়েছিল আম্মু। আর আমরা বাদবাকি যারা ছিলাম আমরা কোনো কাজই করিনি, আমরা শুধু বসেছিলাম বাইরে, বারবিকিউ করা দেখছিলাম, গল্প করছিলাম, ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম, আড্ডা দিচ্ছিলাম, মজা করছিলাম। আর তিনজন শেফ, ওরা তো বারবিকিউ করাতেই বেশি ব্যস্ত ছিল, কিন্তু তারপরেও ওরাও অনেক মজা করেছে। আর সেই সাথে আমরা তো একদম আনলিমিটেড ফান করেছি, মজা করেছি, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তো এই তো এভাবেই আমাদের বারবিকিউ পার্টিটা চলতে থাকে সব কিছু মিলিয়ে। যদিও আমার আরেকজন ছোট ভাই আর আরও কয়েকজন কাজিন মিসিং ছিল। সবাইকে নিয়ে আসলে পরিকল্পনাটা হয়েছিল পার্টি করার, কিন্তু ওরা যে কোনোভাবে মিস করে ফেলে, ওদের ব্যস্ততার কারণেই হোক, যে কারণেই হোক, ওরা আসলে অ্যাটেন্ড করতে পারেনি। যাই হোক, আমরাই মজা করার চেষ্টা করেছি যতটুকু পেরেছি। এই তো আপনাদের চারটা দেখিয়ে দিলাম, দেখেন কত সুন্দর একটা দৃশ্যের অবতারণা করে হয়েছিল। বারবিকিউ করা শেষ হয়ে গেলেও আমরা বাইরে সবাই বসে অনেকক্ষণ আড্ডা দিয়েছিলাম, কারণ সবাই মিলে তো আর সবসময় এরকম একসাথে হওয়া হয় না। তো বিশেষ বিশেষ দিনে আমরা যদি ছোটোখাটো আনন্দের মধ্য দিয়ে কিন্তু আমরা দিনটাকে স্মরণীয় করে রাখতে পারি। তো যাই হোক, আমাদের বারবিকিউ করা শেষ। তো বারবিকিউয়ের সাথে ছিল নান রুটি আর সস। খাওয়া দাওয়া শেষ করে আমি একটু শুয়েছিলাম, বাইরে প্রচুর ঠান্ডা ছিল। বিগত বছরগুলোতে 31st নাইটে 12টার আগে আগে আমি আর আমার ছোটো ভাই চলে যেতাম আব্বুর অফিসে গিয়ে অফিসের ছাদে আমার আরও ফ্রেন্ডসরা আসতো। তো সবাই মিলে আমরা 12টা থেকে 12টা 30 পর্যন্ত ফায়ার ওয়ার্কস দেখতাম, মজা টজা করে তারপর বাসায় চলে আসতাম। কিন্তু এবার হচ্ছে আমার আলসেমির কারণে যাওয়া হয়ে ওঠেনি। কিন্তু ঠিক 12টা যখন বাজতে চলেছে তখন আর আমার মন মানছিল না। তো আমার কাজিনকে নিয়ে বের হয়ে গিয়েছিলাম অফিসে যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু আর যাইনি, কারণ রাস্তাতেই 12টা বেজে গিয়েছিল। আর এটা হচ্ছে আমাদের বাসার আশেপাশেরই রাস্তা। আর যেহেতু অফিস একদম বাসার কাছেই, বাসার পিছনে, যেহেতু আমরা সরকারি কোয়ার্টারে থাকি, অফিস আর বাসার দূরত্ব বেশি না, কিন্তু তারপরেও আর আমরা অফিসে যাইনি, কারণ 12টা অলরেডি বেজেই গেছে, মানে আসল মজাটা প্রায় শেষই হয়ে গেছে। তো সেই জন্য আর যাওয়া হয়ে ওঠেনি। তারপর রাস্তা থেকে আমরা বাসায় ব্যাক করি। আর এই ভিডিওটা হচ্ছে এডিট করতে করতে আমার লেট হয়ে গেল, এতদিন পরে দিলাম, কারণ আমি এতটাই অলস যে এতদিন এডিট করতে পারিনি। যাই হোক, এভাবে আমার 31st নাইট কেটেছে। সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা।